এই ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়ায় আছি নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নে। এখানে মহা 26শে মাস আজকে উপলক্ষে এখানে মহা স্বাধীনতা দিবস পালন করতেছে। অনেক অনেক এখানে দোকানপাট অনেক জিলেপি বাঁচতেছে। তার কাছে আমি প্রশ্ন করব, জিলেপি কত করে বিক্রি করে? সাদাটা কত আর লালটা কত? দেখা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি আজকে 26শে মার্চ উপলক্ষে জিলেপি আজকে কত করে বেচতেছেন ও সরকারি রেটে? যদি জনগণকে একটু বলতেন তাহলে অনেক খুশি হইতাম। গুড়ে জিলেবি বেশি 200 টাকা কেজি, আর চিনি জিলেবি হলো 180 টাকা কেজি। অনেক সুন্দর। তিনি 200 টাকা করে বিক্রি করতেছে। যে যেখান থেকে থাকেন না কেন, স্বাধীনতা শেষ 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 হলে এখান থেকে জিলেপি নেবেন 200 টাকা কেজি। এখানে সরকারি রেটে এখানে বিক্রি করা হচ্ছে। এখানে বেটা, এখানে কি সরকারি রেটে বিক্রি করা হচ্ছে? হ্যাঁ, এখানে সরকারি রেটে। অনেক ধন্যবাদ। এখানে সরকারি রেটে এখানে জিলেপি বিক্রি করা হচ্ছে। যদি সরকারি দামে যদি না বিক্রি করা হয় তাদেরকে অবশ্যই আইনের রাস্তা অবশ্যই নেওয়া হবে। ধন্যবাদ। আপনি হয়তো ওই ভিডিওটি দেখেছেন খুব হাস্যরস নিয়ে, আর আমি দেখেছি এক হার না মানা সুবিধা বঞ্চিত মানুষের নীরব হাহাকার। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। সেই দিবসের মধ্যভাগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল নারায়ণপুর বাজারে জিলাপি দোকানিকে কয়েকটি সোজাসাপটা ভাঙা ভাঙা বাক্যে প্রশ্ন করেছিলেন ভাইরাল তাজু ভাই। তিনি প্রশ্ন করেছিলেন, আর জিলাপি কত দরে বিক্রি হচ্ছে? সরকারি রেটে? এই অত্যন্ত সাধারণ ও অনাড়ম্বরপূর্ণ বাক্যটি সাধারণ মানুষের হৃদয়ে দাগ কাটে। মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি প্রায় 8 মিলিয়নের মতো ভিউজ হয়। এই ভিডিও ভাইরাল হবার মাত্র 5 থেকে 6 দিন আগেও যার ফলোয়ার সংখ্যা ছিল মাত্র 6,000, এই ভিডিওটি যখন তৈরি করছি তখন তার ফলোয়ার সংখ্যা প্রায় 5,21,000 ছাড়িয়ে গেছে। তাজু ভাইয়ের চেহারা, বেশভূষা এবং কথা বলার ধরনে সীমাহীন দারিদ্র্যের তীব্রতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। তবুও তিনি থামেননি। যতদূর ওনার আলাপ থেকে বোঝা যায়, ওনার স্ত্রী ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছেন। তবুও তিনি মনের কষ্ট ভুলে ভিডিও বানিয়েছেন, পরিশ্রম করেছেন এবং সর্বশেষ সফল হয়েছেন। তার এই অবস্থা দৃষ্টি কবি নজরুলের একটি লাইন মনে পড়ে যায়, শূন্য পকেট, দারিদ্র্যের কষাঘাত, একাকিত্ব, বাসস্থানের অভাব, কোনো কিছুই এই মানুষটির মানসিক শক্তি ও দৃঢ়তাকে দমিয়ে রাখতে পারেনি। জীবনকে এত কাছ থেকে দেখেও তিনি ভেঙে পড়েননি। তার এই ভেঙে না পড়ার, দমে না যাবার যে চরম পরাকাষ্ঠা তিনি দেখিয়েছেন, সেজন্য তাকে স্যালুট জানাই। আমি নিজেও প্রথম অবস্থায় তার ভিডিওকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবেই নিয়েছিলাম। সেজন্য আমি নিজেই